আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আমরা গণস্বাস্থ্য হোমিওর উদ্যোগে আজকে আমরা নরসিংদী বিশেষ করে ড্রিম হলিডে পার্কে এসেছি। সেখানে আসলে আজকে শিক্ষা সফরের আমাদের এই বছরের একটি অংশ হিসাবে আমরা এসেছি। আমাদের কর্মীরা এসে সবাই অত্যন্ত আনন্দ পেয়েছে, গণস্বাস্থ্য পরিবারের সবাই এসেছে এবং এই পার্কটি এত সুন্দর যে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। অনেক সুন্দর করে পার্কটি তারা সাজিয়েছে। বিশেষ করে আমরা বলবো যে গণস্বাস্থ্য হোমিওর যারা কর্মকর্তারা রয়েছেন তারা দিন রাত পরিশ্রম করেন, ক্যান্সার রোগী সেবায় ব্যস্ত থাকেন, যেখানে সারা বাংলাদেশে আমাদের বলা যায় যে কোনো প্রতিষ্ঠানে যে সারা মাসেও 500 ক্যান্সার রোগী হয় না, সেখানে আমাদের যেহেতু প্রতিদিনই 500 ঊর্ধ্বে ক্যান্সার রোগী থাকে। আমাদের সকাল 9টা থেকে রাত্রে 12টায় 1টা পর্যন্ত 40 জন ডাক্তার নিরলসভাবে কাজ করেন। সেখানে এমবিবিএস ডাক্তাররা রয়েছেন, বিএসএমএস ডাক্তাররা রয়েছেন এবং ডিএসএমএস ডাক্তাররা রয়েছেন। বিশেষ করে আমরা এই ডাক্তারদের একটি জোন সারাদিন কাজ করার পরে রাত্রেবেলা বাসায় অন্ধকারে ঘুমানো ছাড়া আর আমাদের কোনো কাজ থাকে না। এই সাপ্তাহিক ছুটি আমাদের শুক্রবারে আমরা একটু আসতে পেরে আমরা নিজেকে আনন্দ বোধ করছি। বিশেষ করে আজকে গণস্বাস্থ্য হোমিও যেহেতু সারা বিশ্বে একটি অবস্থান নিয়েছে, যেখানে ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে আপনারা সার্চ করলে 5,500-এর মধ্যে ক্যান্সার রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ, যেখানে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা বলেন সুস্থ হয় না, এইগুলা মরণবিধি। ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা চিকিৎসা খাতে খরচ হয়। আবার সেই রোগীটার যখন হঠাৎ লিভার ট্রান্সফার অথবা বোন ম্যারো ট্রান্সফার, তখন একসাথে 70 লক্ষ থেকে 80 লক্ষ, 90 লক্ষ, 1 কোটি টাকা প্রয়োজন হয়। একদিকে পরিবার ধ্বংস হয়ে যায়, অন্যদিকে রোগীটাও মারা যায়। কিন্তু চিকিৎসা ছাড়া তো আর কোনো রাস্তা থাকে না। যখন চিৎকার করে কান্না করে রোগী, তখন তো চিকিৎসা করতেই হয়। সেই জন্য আমাদের দেশে নয়, শুধু সারা পৃথিবীর ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলো মরণবিধি, ক্যান্সারের মৃত্যু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা গণস্বাস্থ্য হোমিও পরিবারের ডাক্তাররা বলে থাকি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। বিশেষ করে আপনারা ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে 5,500-এর ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন। অনেকের দেখবেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানে এমন কোনো জায়গা নেই সেখানে ক্যান্সারটা ছড়ায়, সেই রোগীগুলো সুস্থ হয়েছে। আর অনেকের দেখবেন গলা থেকে পেনিস পর্যন্ত 4টা-5টা অপারেশন হয়েছে, গলা থেকে জরায়ু পর্যন্ত 4টা-5টা অপারেশন হয়েছে। অনেক সময় দেখা যায় একদম মৃত্যু পথযাত্রী রোগীগুলো আমাদের কাছে এসেছে। আল্লাহর অশেষ সম্মতে সেই সব রোগীগুলোর সাক্ষাৎকার দেখবেন যে তারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। তাই আমি বিশেষ করে বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগ সেটি মরণবিধি নয়, সেটি চিকিৎসার জন্য আপনাদের জন্য সবসময় গণস্বাস্থ্য হোমিওর দরজা খোলা রয়েছে। আপনারা যে কোনো প্রয়োজনে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। বিশেষ করে আমি রোগীদেরকে ডাকাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল ভিউ লিফটের 11, শনি রবি সোম সকাল 10টা থেকে বিকাল 5টা, এবং হবিগঞ্জ রোগী দেখি মঙ্গল, বুধ, বৃহস্পতি সকাল 10টা থেকে বিকাল 5টা, হবিগঞ্জ বাস স্ট্যান্ড, পপুলার জেনারেল হাসপাতালে। বিশেষ করে আপনাদেরকে বলবো যারা মনে করেন চিকিৎসক যারা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না, তাদেরকে আমরা বিনীত অনুরোধ করব আপনারা আমাদের সাথে 6 মাস কাজ করুন। আপনারা বলবেন ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা আপনাদেরকে সহযোদ্ধা হিসাবে পাশে নিয়ে সারা পৃথিবী থেকে আমরা ক্যান্সারের মুক্তি নিতে চাই, সারা পৃথিবীকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই। এই হলো গণস্বাস্থ্য হোমিওর প্রত্যয়। এবং গণস্বাস্থ্য হোমিও হাঁটি হাঁটি পা পা করে আজকে 27টা বছরে যা অর্জন করেছে, আজকে সারা বিশ্বে থেকে ইংল্যান্ড, আমেরিকা থেকে যেখানে রুগী আসে, আল্লাহর অশেষ রহমতে আমরা যদি সারা বাংলাদেশে সকল ডাক্তারও ক্যান্সার স্পেশালিস্ট হয়ে যায়, তাহলে সারা পৃথিবী হবে আমাদের। সেই যদি আমরা রেজাল্ট পাই, সারা পৃথিবীর রোগী আমাদের বাংলাদেশে আসবে। তাই আমরা বলতে চাই, আমরা উদার মনে সবাইকে শিক্ষা দিতে চাই, সকল চিকিৎসকরাই
যেন ক্যান্সার সম্পর্কে স্পেশালিস্ট হয়, এই প্রত্যয় নিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আবারও বলবো, যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।